ভাবুন তো একটা দেশ আছে নাম ভারত। ক্রিকেটে যাদের রেকর্ড শুনলে বাকিরা হাঁ করে তাকায়, কিন্তু আজকাল তারা এমন একটা রেকর্ড গড়েছে যেটা শুনে হয়তো ভাগ্যদেবী নিজেও বলবেন আমি পারছি না ভাই, এদের কপালে সূর্য ওঠে না। হ্যাঁ, বলছি ভারতের টস ভাগ্য নিয়ে। ভাগ্য যদি একটা বিষয় হয় তাহলে ভারত এখন সেই বিষয়ের ব্যাক বেঞ্চার। ক্রিকেট মাঠে নামলেই প্রথম প্রশ্ন, আজ টস কে জিতবে? উত্তরটা সবাই জানে, টস জিতবে প্রতিপক্ষ। একটা সময় ছিল ভারত টস জিতলে দর্শকরা ভাবতো বাহ, আজ বুঝি ম্যাচটা হাতে। এখন টসের সময় দর্শকরা চা বানাতে চলে যায়, কারণ ফলাফল আগেই জানা। টস মানে এখন ভারতের কাছে একটা পৌরাণিক পরীক্ষা, যেখানে যতই চেষ্টা করো পাশ করা সম্ভব নয়। 2023 সালের 19 নভেম্বর বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মা টস হারলেন। কে জানতো সেই এক টস হারটে ভারতের জন্য শুরু করবে এক অবিশ্বাস্য রেকর্ডের যাত্রা। ওয়ানডেতে টানা 18 টস হার। মনে হয় ভাগ্য তখনই বলেছিল চলো ভাই, এবার একটু মজা দেখা যাক। এরপর শুরু হলো ভারতের টস হারার মহাকাব্য। রোহিত, রাহুল, গিল অধিনায়ক বদলাচ্ছে, কিন্তু হারছে সবাই। এমনকি নতুন অধিনায়ক শুভমান গিল এসেও টস জেতার বদলে বোধহয় টস লুজার ক্লাবের সদস্যপদ নিয়ে ফেলেছেন। এখন ভারতের ড্রেসিং রুমে হয়তো একটা নতুন চেয়ার বসানো হয়েছে, তাতে লেখা আছে এখানে বসো, টস হারার দায়িত্ব এখন তোমার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন রাহুল অধিনায়ক, তখনও 3 ম্যাচে 3 টস হারলেন। রোহিত বিশ্রামে ছিলেন, কিন্তু তার টস ভাগ্য যেন বিশ্রামে যায়নি, সেটা দলের সঙ্গে রয়ে গেছে। তারপর রোহিত ফিরে এসে আরো 11 ম্যাচে টস হারলেন। এই পথে ভারত গড়ে ফেলল নতুন এক বিশ্ব রেকর্ড, ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি টস হার। আগে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডসের, যারা 2011 থেকে 13 পর্যন্ত টানা 11 ম্যাচে টস হেরেছিল। ভারত সেটাকে শুধু ছাড়িয়েই যায়নি, এমন ভাবে ভেঙেছে যে নেদারল্যান্ডসের ক্রিকেটাররা হয়তো এখন বলছে ধন্যবাদ ভারত, আমাদের রেকর্ডটা বাঁচানোর চিন্তা থেকে মুক্তি পেলাম। ভাবুন তো টানা 18 ম্যাচে টস হারার মানে কি? টস হারলে একটা দলের খেলা শুরু হয় পিছিয়ে থাকা দিয়ে, কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা এখন রুটিন। কেউ কেউ মজা করে বলছে ভারত এখন শুধু ম্যাচ প্ল্যান করে না, টস হারলে কি করা যায় সেটাও আগে থেকে প্ল্যান করে রাখে। এখন প্রশ্ন আসে, এই টস হারা ভাগ্যের রহস্য কি? কেউ কেউ বলে হয়তো কয়েনটাই ভারত বিরোধী, কেউ বলে টসের আগে রোহিত বেশি হাসছে, আবার কেউ বলে ভাগ্যদেবী হয়তো এখন অস্ট্রেলিয়ার ফ্যান। অনেকে আবার মজা করে বলে ভারতের কয়েনগুলোকে এখন ফরেন ট্রিপে পাঠানো উচিত, একটু লাখ রিচার্জ করে আসুক। একটা সময় ভারতের খেলোয়াড়রা প্র্যাকটিস করতো ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে। এখন মনে হয় একটা নতুন সেশন দরকার, টস প্র্যাকটিস। হয়তো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তথা বিসিসিআই এখন ভাবছে টস জেতার কোচ নিয়োগ দেওয়া দরকার। কেউ হয়তো কয়েন থ্রো অ্যানালিস্ট হিসেবে কাজ শুরু করবে। রোহিত শর্মার দিকে তাকালে মনে হয় তিনি এখন কয়েন দেখলেই ভয় পান। কেউ যদি তাকে 1-2 টাকার কয়েন দেখায়, হয়তো তিনি বলবেন না না ভাই, এটা দিয়ে চা খাও, আমি হাত দিতে পারবো না। লোকেশ রাহুলের অবস্থাও একই। যখন তিনি টস হারলেন 3 বার, তখন ভেবেছিলেন হয়তো এটা সাময়িক, কিন্তু ভারতের ভাগ্য যে এখন স্থায়ী ভাড়াটিয়া দুর্ভাগ্যের মধ্যে বসবাস করছে তা কে জানতো। আর শুভমান গিল নতুন অধিনায়ক হয়ে এসেই তিনি টানা 3 টস হেরে বুঝে গেছেন ভারতের অধিনায়ক হওয়া মানে শুধু দলের নেতৃত্ব নয়, ভাগ্য পরীক্ষায় ফেল করাও শেখা। তার হয়তো মনে হচ্ছে এই দায়িত্বটা রোহিত ভাইয়ের কাছে থাকলে ভালো হতো। ভারতীয় সমর্থকরা এখন টস দেখে রিমোট হাতে নেয়, চলো হাইলাইটস দেখি, কারণ টসের ফলাফল একটাই, ইন্ডিয়া লস্ট দ্য টস।